আমি একটা কাস্টমারের ব্যাপারে বলতে চাই। মানে মূলত আমি এই কাস্টমারকে বলতে পারবো না বা আমি এই কাস্টমারকে চিনি না। আমি চাই অনলাইন জগতে দিতে এবং তার চোখে এটা পড়ুক, সেও এটা দেখুক। আমি জানি না এটা হবে কি না, তবে আমি চাচ্ছি যে তাকে বলার যেহেতু কোনো ওয়ে আমার কাছে নাই। নাম হচ্ছে মাইফুল সারা। জানি না মেয়ে বা ছেলে বা কী হতে পারে, কারণ অনলাইনের নাম অনেক সময় একজনের ফোন দিয়ে আরেকজন অর্ডার করে, এটা আমি সঠিক বলতে পারবো না। কাস্টার্ড 3টা অর্ডার করেছিল অনেক রাত্রেবেলা, কাস্টার্ড এবং পায়েস। একটা নয়, দুইটা নয়, একেবারে সরাসরি 3টা অর্ডার করা হয়েছে। আপনি কি জানেন, একটা নয়, দুইটা নয়, অনেকে 10টা 15টা অর্ডার করে। আপনি একটা কাস্টমার যে কিনা মাত্র 3টা অর্ডার করছেন। আপনি কি জীবনে প্রথমবার 3টা অর্ডার দিলেন? একেবারে সরাসরি 3টা অর্ডার করা হয়েছে, তাই 2টি আইটেম, 2টি চাচের। আমি তাকে এই 180 টাকায় চাচের বাটি দিব, অথবা সাদা রঙের প্লাস্টিকের বড় বাটি, মানে বড় বাটিগুলা যেগুলোর মধ্যে পোলাও দেয়। মানে রাক্ষস হয়ে গেছে নাকি, জীবনে প্রথমবার খাচ্ছেন? চাচের বাটিতে, প্লাস্টিকের বড় বাটিতে একদম কানায় কানায় ভরে না দিতে পারলে অর্ডারটা আসতে ক্যান্সেল করে দেন। আপনার মতো ছেঁচড়া ছোটো লোকের ইনস্ট্রাকশন দেখেই আমি আপনার এটা ক্যান্সেলই করে দিতাম, আমি না বললেও করে দিতাম। কারণ আপনি এর চেয়ে কমে দিলে আমি এখান থেকে অর্ডার ফিরিয়ে নিতে বাধ্য হব। আপনি নিতে পারতেন না, অর্ডার আমরা নিয়ে নিলে সেটা ডেলিভার করে দিলে আপনি আর ফিরিয়ে নিতে পারতেন না। সেটা বরং আপনার জন্য অনেক বেশি ক্ষতিকর হবে। আমার ক্ষতি হবে কি না হবে সেটা আপনার চিন্তা করার দরকার নেই, কিন্তু আপনার ব্যবসার কোনো ক্ষতি হোক সেটা চাই। চান বা না চান সেটা আপনার ব্যাপার। আর হিংসুক লোক মানুষ এরকমই হয়। পায়েস আপনার এখানে মোটামুটি সবগুলো আইটেম অন্য হোম কিচেনের তুলনায় অনেক মারাত্মক রকম বেশি, তো সেখানে যাইতেন, এখানে কেন আসছেন? তাই দাম অনুযায়ী খাবারের পরিমাণটা অনেকটা বাড়িয়ে দিবেন বলে আশা করছি। তো এটা তো বলাই যেত যে আপু একটু বাড়ায় দিয়েন, তাহলে পরে আমার জন্য সুবিধা হয়। মানে এরকম ছেঁচড়ামি করার তো দরকার ছিল না। আমি এমনিতেই বাড়াই দিই। আমি কম নিজেও আমি মানে কাউকে কম খাবার দিতে পারি না। সামান্য একটু খাবার, সামান্য একটু ভর্তা, 2 চামচ ভাত, এগুলো আমার দ্বারা হয় না। আমি একটু বেশি মানে আমি দেই যাতে কাস্টমাররা খেয়ে তৃপ্তি পায়। সেই জন্য আমার প্রাইসটা একটু বেশি। আর আমি সব প্রতিদিনের বাজার প্রতিদিন করি, প্রতিদিনের রান্না প্রতিদিন করি। আমি কোনো ফ্রিজার ইউজ করি না। প্রতিদিনের খাবার প্রতিদিন সবাই খাবে, তারপরে বাকিটা যেটা থেকে যাবে সেটা আমাদের বাসার লোকজন খেয়ে প্রতিদিনেরটা প্রতিদিন শেষ। যার কারণে আমার খরচাটা বেশি পড়ে, তাই আমার প্রাইস বেশি দেওয়া। আপনার যদি ভালো প্রাইসে ভালো জিনিস খেতে না ইচ্ছা করে, আপনি অন্য কিচেনে চলে যান, সরাসরি অ্যাভয়েড করেন। কেন আসছেন অর্ডার করতে? সেই দাবি। আরেকটা কি, অনেক বড় এবং একটা দামি অর্ডার করছি, আপনার এটা অনেক ছোট একটা অর্ডার। আমার এখানে সবাই 700 800 টাকা 1000 টাকার অর্ডার করে। আপনি এখানে আসছেন মাত্র এই 500 টাকার অর্ডার দিয়ে, আপনি ভাবতেছেন যে আপনি অনেক বড় অর্ডার করতেছেন। মানে জীবনে প্রথমবার অর্ডার করলে নাকি, আমি বুঝলাম না। করছি, তাই সেই দাবি থেকেই অনুরোধ জানাচ্ছি, জাপানিজ মিল্ক ব্রেড মাত্র 1 পিস। এটা মাত্র, হ্যাঁ, 1 পিসে আমার দুধ যাবে, চিনি যাবে, বাদামের পাউডার যাবে, কনডেন্স মিল্ক যাবে, আর বাকিগুলোর কথা আমি বাদই দিলাম। তো এইগুলো যাবে, এটা একটা মাত্র। আপনি এমনিই আমাকে বলতেন যে আপু আমাকে একটা বাড়াই দিলে ভালো হবে, আমি এমনিই বাড়াই দিই। আমি কালকে একজন কাস্টমার অর্ডার করেছিল হচ্ছে চিজ ব্রেড আর হচ্ছে এগ ব্রেড সুইট টোস্ট। তো আমি তাকে দুইটা অর্ডার করেছিল, আমি তাকে তিনটা 6টা দিয়ে দিয়েছি। এই একটা প্যাকেট আর কি শেষ করলাম। শেষের দিকে ছিল, 6 পিস ছিল, আমি তাকে 6 পিস ভেজে দিয়ে আমি শেষ করলাম। আমি এরকমই কালকে একজন, মিথ্যা কথা বলছি না, কালকে একজন কসম খোদার মরিচের চপ অর্ডার করেছিল, আর মোমো আর দুধ চা দুপুরবেলা। তো আমি হচ্ছে মোমোটা নিতে পারি না, কারণ আমি টিউশনিতে যাচ্ছিলাম দেখে আমি অল্প টাইম ছিল, মানে একদম যাওয়ার সময় অর্ডার করেছিল, যখন আমি মানে রেস্টুরেন্ট অফ করবো তখন। তো আমি তাকে তাড়াতাড়ি করে মরিচের চপের, মানে আমি কিন্তু একটা মরিচের চপ অর্ডার দিয়েছিল, আমি তাকে 6টা 7টা মরিচের চপ ভেজে দিয়েছি, মানে হাতের কাছে যে কটা পাইছি দ্রুত, কারণ আমার টিউশনিতে যাওয়া আবার ছিল, যার কারণে। তো অনেক খুশি হবে এবং কৃতজ্ঞ থাকবে এবং উৎসাহ পাবো আরও বেশি অর্ডার দেওয়ার। আর পরোটা মনে হয় আর লিখতে পারে নাই, মনে হয় পরোটাও বাড়াই দিতে বলছিল। জাপানিজ মিল্ক ব্রেড, আচ্ছা ওইটাতে ইনস্ট্রাকশন তো দিয়ে দিছে, তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, জাপানিজ মিল্ক ব্রেড এবং পরোটাগুলি যেন কিছুতেই খুব শক্ত বা ক্রিস্পি টাইপের না হয়। জাপানিজ মিল্ক ব্রেড হয়ই সফট, ক্রিস্পি আমি কোথা থেকে করব?
এমনভাবে বানাতে হবে যেন কিছুটা নরম থাকে। আপনি এমনভাবে মোরগ পোলাও বানান যেন সেটা কিছুটা কেকের মতো হয়, ঠিক আছে? তবে যা লাগে সরি ওয়েট এমনভাবে তবে সময় যা লাগবে নিতে পারেন। সময় তো আপনি আপনার থেকে নিব না, সময় নিব আমি প্ল্যাটফর্মের থেকে। প্ল্যাটফর্ম আমাকে যতটুকু টাইম দেবে আমি অতটুকু পাবো। আপনি নিজেও দিতেও পারবেন না, আমি নিতেও পারবো না আপনার থেকে। প্রয়োজন মতো সময় নিয়ে ধীরে সুস্থে ভালো মতো শুধু একটু বেশি করে বাড়িয়ে খাবারগুলো বানিয়ে দিয়েন। এরকম বড় বড় এবং দামি দামি সব লিখতে চাইছিল মনে হয় অর্ডার মাঝে মাঝেই দিব। দরকার নাই আমার এসব স্যাঁচরা কাস্টমারের বড় অর্ডার, মাত্র 520 টাকার অর্ডার করে যে ভাবে বড় অর্ডার, কোনো দরকার নাই। আমার ছোট একটা ডিম ভাজির কাস্টমারও যদি হয় যে ভালো, যে আমার কাছ থেকে জীবনে প্রথমবার নিচ্ছে, তারপরেও আমি তাকে গিফট দিব ভালো মতো। আমি তাকে জিনিসটা উৎসাহের সহিত বানাবো যে আমার কাস্টমার। আমি এমনিতে আমার কাস্টমারদেরকে অনেক রেসপেক্ট করি এবং একটা অর্ডার আসার সাথে সাথে মানে একটা ডিমবাজি হলো, আমি যখন ফার্স্ট শুরু করছিলাম প্রথম মাসে একজন অর্ডার করছিল শুধু ডিম ভাজি আর ভাত। তো আমি ভাবছি সে ডিম ভাজি আর ভাত কী খাবে, আমি তাকে এর সাথে ডাল, ছোটো চিংড়ির তরকারি কিছুটা গিফট দিয়েছি। এতে কি আমার লস যায়নি? না, আমার লস যায়নি। মানুষকে খাওয়ালে লস হয় না। তো আমি দিয়েছি। তো সে খেয়ে তৃপ্তি পেয়েছে এবং সে 5 স্টার দিয়েছে, সে খুবই খুশি হয়েছে। তো তাহলে পরে আমার এরকম কাস্টমার 2টা যথেষ্ট, 5টা যথেষ্ট। আরেকজন আছে অনলাইনে, নাম মিস্টার ফুডি, মানে অর্ডার করে যেটা দিয়ে ওটার নাম। তো উনি রোজই নেয়, আমি রোজই ওনাকে 2টা 3টা আইটেম। কালকে উনি আমাকে অর্ডার দিছিল 4টা ব্রেডের, আমি 6টা দিয়েছি, সাথে আমি কফি দিয়েছি, চিনি প্যাকেট করে দিয়েছি যেন সে মানে বানিয়ে খায়। আমার হাতে টাইম ছিল না যে আমি তাড়াতাড়ি করে বানিয়ে দিব। এটা কিন্তু সে অর্ডার করে না, আমি তাকে বানানোর জন্য এক্সট্রা করে দিয়ে দিয়েছি, আচার দিয়েছি। তো আমার মানে কম দামি কাস্টমার হোক, বাট তারা যদি ভালো হয়, তারা যদি আমাকে এভাবে বলে যে আপু একটু বাড়িয়ে দিন, আমি এমনিতেই কম দিতে পারি না, আমি তারা ডাবল 3 ডাবল দিয়ে দিব, সমস্যা নেই। কিন্তু এসব ছ্যাঁচড়ামি করে লাভ নেই ভাই, আমি আপনার অর্ডারই নিব না। আমি এসব বড় বড় ইনস্ট্রাকশনওয়ালা যদি দেখি, আর রান্নার কোনো ইনস্ট্রাকশন দিছে যে অনেকের সমস্যা থাকে, যেমন কিছুদিন আগে একটা মহিলা না, একজন অর্ডার দিছিলাম, জানি না মহিলা না পুরুষ। তো একজন অর্ডার দিছিল যে কিনা লিখে দিছে যে আপনার মেনু দেখে লোভ সামলাইতে পারলাম না, আমি অর্ডারটা করে ফেলাম, আমার পেটে একটু ব্যথা করতেছে। তো আমি তাকে বলছে যে লবণ কম দিয়েন, তারপরে সেটাও কিন্তু এরকম বড় বড় ইনস্ট্রাকশন ছিল, বড় রচনা টাইপ, তো বর্ণনা ছিল। তো উনি আমাকে লিখে দিছে সল্ট একটু কম দিয়েন, চিনি একটু কম দিয়েন, আমার পেটে অনেক ব্যথা করতেছে, পেইন করতেছে, আমার মানে আপনার খাবারটা দেখে আমার খেতে ইচ্ছা করছে, তাই আমি অর্ডার দিলাম, খাবারটা একটু মানে কম তেল দিয়ে ভাইজেন। তো আমি কিন্তু তেলের প্রাইস আর ঘিয়ের প্রাইস কিন্তু এক না। আমি তাকে ওই তেলের টাকা মানে তেলের প্রাইসে আমি তাকে ঘি দিয়ে ভেজে দিছি, সবগুলো আইটেম ঘি দিয়ে দিয়ে করে দিছি যেন তার কোনো প্রবলেম না হয়। চিনি আলগা করে দিয়ে দিছি, মানে আলাদা, মানে ওইটার ভিতরে দিছি কম, আর চিনি প্যাকেট করে দিয়ে দিছি যদি তার লাগে। লবণ কম কম দিছি আর প্যাকেট করে লবণ দিয়ে দিছি, যদি তার লাগে সে নিয়ে খাবে। তারপরে তার সাথে আমি তাকে একটা স্যালাইন দিছি যেন সে যদি পেটে ব্যথা করে সে খায়। তারপরে আমি যে আইটেমগুলো ছিল সবগুলো বাড়াই বাড়াই দিছি, তার সাথে আমি একটা ফ্রুট স্যালাড এমনিতেই দিয়ে দিছি। একটা ফ্রুট স্যালাডের প্রাইস কেমন পড়ে এটা তো মনে হয় বোঝা যায়। তো একটা ফ্রুট স্যালাড আমি তাকে এমনি দিয়ে দিছি যে সে খাক, কারণ তার শরীরটা শুনেছি ভালো না। সে আমার কেউ না, কিছুই না, শুধুমাত্র আমার কাস্টমার। আমার কাস্টমার মানে আমার কাছে অনেক কিছু। কিন্তু এই ধরনের ফালতু কাস্টমার আমার লাগবে না, ছোটো লোক স্যাসরা যারা জীবনে ফার্স্ট টাইম অর্ডার করতেছে। জীবনে ফার্স্ট টাইম অর্ডার করা কোনো খারাপ কিছু না, কিন্তু আপনি মানুষকে মানুষ ভাববেন না। আপনি অর্ডার দিচ্ছেন, তা আপনি কাস্টমার, আপনি তাই মনে করবেন আমরা কোনো মানুষ না। আমরা মানুষ, ঠিক আছে? আপনি চাইলেই যে এই জিনিসটা পাচ্ছেন, এটাও আমাদের কিন্তু একটা সার্ভিস। অথচ আপনি আমাদের সাথে এইভাবে বিহেভ করতে পারেন না যেন আপনি টাকা দিয়ে কিনছেন বলে একেবারে খাবার সহ আমাদেরকে কিনে ফেলেছেন, ব্যাপারটা এমন না। সো প্লিজ, যারা এই ধরনের কাস্টমার আছেন, আমার থেকে অর্ডার করার কোনো প্রয়োজন না, আমার এই ধরনের বড় অর্ডার কোনো দরকার নেই। থ্যাংক ইউ। কারো যদি আমার কথায় কোনো কষ্ট লেগে থাকে আমি সরি। আমি নিজে, আমার একটু সমস্যা আছে, আমি মানে কোনো কথা আমি ভুলতে পারি না।
এই যে অর্ডারটার বিষয়ে আমি কালকে, হ্যাঁ কালকে রাত্রে থেকে আমি এটার জন্য ঘুমাইতেই পারি না। মানে ওনার যে লেখাগুলো, এখানে আমাকে কোনো গালি দেওয়া নাই, তারপরে আমি এই লেখাগুলো মানে পড়ে পড়ে আমার যে ব্রেনে সেট হয়ে গেছিলো, মানে আমার মনে হচ্ছিলো এরা কি মানে উনি কি আমাকে মানুষ ভাবে নাই না কি বুঝলাম না। উনি এমনভাবে লিখে দিছে, সরি, মনে হচ্ছে যে 578 টাকার অর্ডার ডিসকাউন্ট দিয়ে 520 টাকা। তো আমার মনে হচ্ছে যে এটা অর্ডার করছে না জানি 5 লাখ টাকার অর্ডার করছে। 5 লাখ টাকার অর্ডার করলে মানুষের বিহেভ এমন হয় কিনা আমি জানি না। যারা বড় অর্ডার করে, যাদের প্রয়োজন বেশি, যেমন একটা মেয়ে আছে ইসরাত নাম করে, আমি জানি না বলাটা ঠিক হলো কি না আপু, আপনার নামটা পাবলিক প্ল্যাটফর্মে যদি কোনো সমস্যা হয় আমাকে বললেন, আমি ডিলিট করে দেবো ভিডিও। ইসরাত আপু নাম করে সে, মানে ইসরাত আমি আপু বলছি, তো সে 12টা 15টা রুটি প্রত্যেকদিন অর্ডার দেয়। একটা রুটির দাম 20 টাকা। আর আমি সবচেয়ে বেস্ট আটাটা ব্যবহার করি, তার সাথে আমি চিনি মেশাই, আমি একটু গুঁড়া দুধ মিশাই যেন তার রুটিটা খেতে অনেক মজা লাগে, এমনিতে রুটিটাই যেন মজা লাগে। 12টা 14টা 20টা রুটি নিলে একটা রুটির দাম 20 টাকা, 12টা নিলে 12 দুগুণেই 240 টাকা। তো এরকম করে উনি প্রত্যেক দিন 20টা 15টা, আমি জানি না ফুল ফ্যামিলির জন্য হয়তো নেয়। তো সে প্রতিদিন নেয়, তাকে আমি প্রতিদিন একটা ছোট্ট গিফট দেই, একটা যে কোনো একটা আচার আমি তাকে গিফট করে দিই। তো প্রতিদিনই নেয়, প্রতিদিন সুন্দর একটা রিভিউ দেয়। তো আমার এরকম কাস্টমার 2টা থাকুক 3টা থাকুক 5টা থাকুক 10টা থাকুক সমস্যা নেই, কিন্তু আমার এত ভালো, এই যে বড় অর্ডার দেয় 520 টাকার, এত বড় বড় ইনস্ট্রাকশন দিয়ে মানুষকে মানুষ ভাবে না, মানুষকে মনে করে যে টাকা দিয়ে একেবারে কিনে ফেলছে, আমার এরকম কাস্টমার হাজারটাও আমার লাগবে না। ঠিক আছে।